গ্রামে থাকত গোপাল। সে ছিল খুবই অলস। সারাদিন শুধু শুয়ে থাকত আর বলতো, কাজ করলে ঘাম হয়, ঘাম আমার ভালো লাগে না। তার মা তাকে বকতেন, ও গোপাল, কবে মানুষ হবি তুই? কিন্তু গোপাল তার মায়ের কথায় কান দিত না। গ্রামের লোকেরা বলতো, ওকে দিয়ে কিছু হবে না। গোপালকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করত আর টিটকারি মারত। কিন্তু গোপাল সবার কথা শুনে শুয়ে শুয়ে হাসছে। একদিন রাগ করে গোপাল গ্রাম ছেড়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে একটি বিশাল বটগাছের নিচে বসে পড়ল। আচমকা গাছটা কেঁপে উঠল। একটা গম্ভীর আওয়াজ হলো, বাকে আমার 20 বছরের ঘুমে ভাঙালে। বটগাছ থেকে বের হলো এক বৃদ্ধ জাদুকর এবং তিনি বললেন, তুমি আমার ঘুম ভাঙিয়েছ, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করে দেব। গোপাল খুশি হয়ে বলল, আমি কিছু না করেও মিষ্টি খেতে চাই। কেউ যেন আমায় আর কোনো কাজ করতে না বলে, সবাই যেন আমাকে ভালোবাসে। জাদুকর বলল, তাই হোক, এবং সে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে গোপালের সামনে নিজে থেকে মিষ্টি চলে আসত। কেউ তাকে আর কিছু বলতো না। এতে সে খুব খুশি। কিন্তু কিছু দিন পর ঘটল এক অদ্ভুত ঘটনা। গোপালের পেট ফুলে গেল, শরীর দুর্বল হয়ে পড়ল। গোপালের মা গোপালের সাথে আর কোনো কথা বলে না। গোপালের বন্ধুরা গোপালের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কিছুদিন পর গোপাল আবার গেল বটগাছের কাছে। সে বলল, এমন জীবন আমি চাই না। জাদুকর আবার এলেন এবং বললেন, ভালোবাসা কিনে পাওয়া যায় না। তোমাকে যদি সত্যি সবাই ভালোবাসে, তবে কাজ করতে হবে, সাহায্য করতে হবে, সত্যিকারের মানুষ হতে হবে। এরপর গোপাল বদলে গেল। সে মাকে রান্নায় সাহায্য করত, ছোটদের পড়াত, বৃদ্ধ চাচাকে ওষুধ এনে দিত। গ্রামবাসীরা বলত, গোপাল তো একেবারে বদলে গেছে। সে আবার হাসি ফিরে পায়। গোপাল কাজ করছে। বটগাছের ডালে আলো জ্বলে উঠল। গাছ ফিসফিস করে বলল, সত্যিকারের ম্যাজিক হচ্ছে নিজের বদলে যাওয়া।